আমি এটা সাধারণ আমার মর্নিং ব্রেকফাস্টের সাথে বা সন্ধ্যাবেলা ছোট খিদে মেটানোর জন্য খাচ্ছি। বিশেষ করে যারা ডায়েট করেন বা স্বাস্থ্য নিয়ে সচেতন তাদের জন্য এটা চিনিযুক্ত চিপস বা বিস্কিটের দারুণ বিকল্প হতে পারে। দামটা এর কোয়ালিটির তুলনায় আমার কাছে একদম যুক্তিসঙ্গত মনে হয়েছে, ভ্যালু ফর মানি। আপনি এটা নাস্তার সাথে, চা বা কফির সাথে, অফিস বা ভ্রমণে ডায়েট স্ন্যাক হিসেবে সহজেই সাথে রাখতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মিষ্টি জাতীয় খাবার একটু কম খাই, এজন্য এটা পরে আর কন্টিনিউ করা হয়নি। হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতে বাদামের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাদামে বিদ্যমান ওমেগা-3 চর্বি হৃৎপিণ্ড ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া বাদামে ক্যালসিয়াম, ভিটামিন ও আয়রন আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈহিক গঠন সুস্থ করে। বাদাম হাড় শক্ত করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায় ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। অন্তঃসত্ত্বা নারীর জন্য বাদাম দারুণ উপকারী। গর্ভের সন্তানের সুস্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে অনেক পুষ্টিবিদ মনে করেন। আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা শাস্ত্রে মধুকে বলা হয় মহৌষধ। এটি যেমন বলকারক তেমনি সুস্বাদু। হৃদরোগ প্রতিরোধ করা, রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সাহায্য করে, হৃদপেশির কার্যকর ত্বরান্বিত করা সহ এর আছে আরো নানান উপকারিতা। মধু ও বাদাম দুটোই পুষ্টিকর বলে একসঙ্গে খেলে উপকারিতা মেলে বেশি।